বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আজকে আমি আসছি পটুয়াখালী জেলায় আসছি বেড়াতে। বিশেষ করে পটুয়াখালীতে হয়তো আগেও আমার আসা হয় বা আসা হয়েছিল, কিন্তু আজকে ব্যতিক্রম একটা জায়গায় যেখানে আসছি সেখানে শায়িত আছেন একজন আল্লাহর ওলি। হয়তো এলাকাটা একটা গ্রামের ভিতরে, একজন আল্লাহর ওলি যেখানে শায়িত আছেন এটা একটা গ্রাম অঞ্চল বা গ্রামের ভিতরে। আল্লাহ পাক কোরআনের সূরা ইউনূসের ভিতরে একটি আয়াতে উল্লেখ করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর বন্ধুদের ভয় নেই এবং তারা নিশ্চিন্ত হয় না। তো তেমনই একজন আল্লাহর ওলি, তার সহবতে আসছি, তার পরশ পাওয়ার আশায় বা অপেক্ষায় বা ওই আশা নিয়েই দেখা যায় যে আমার এখানে আসা। তো যেহেতু আমি আসছি, তো যেহেতু আমি দেখছি বা আমি উপভোগ করছি, এজন্য হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অথবা যাতে আপনারাও দেখে যাতে উপভোগ করতে পারেন, বা যদি ভবিষ্যতে কখনো আসার ইচ্ছা থাকে তাহলে আসতে পারবেন। এজন্য হয়তো বা আমার আজকের এই ভিডিওটা। তো হয়তো বা যে দরবারে আসছি জায়গাটা হলো পটুয়াখালী জেলার সদর থানা, হয়তো এলাকার নাম নন্দীপাড়া। এই নন্দীপাড়া হয়তো বা অনেক পরিচিত, অনেকের জন্য অনেক পরিচিত, হয়তো আমার জন্য হয়তো কম পরিচিত হলেও এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলে এই দরবারটা খুবই পরিচিত একটি দরবার। তো এখানে আজকে হয়তো আমার আশা, হয়তো আমি কিছুটা হলেও আমি উপভোগ করেছি, তাই আপনাদের কাছে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারবো। এই জন্য আমার আজকের এই ভিডিওটা। যদি আপনি ভিডিওর শুরু থেকে আপনি শেষ পর্যন্ত থাকেন, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব যে দরবারে আসছি। এই দরবারটা হলো আজিজ নুরির পাক দরবার। এটা পটুয়াখালী জেলার নন্দীপাড়ায়, একটা গ্রামের ভিতরে। পটুয়াখালী শহর থেকে হয়তো শহরের সাথেই একটি জায়গা আছে যেটার নাম বাদঘাট। এই বাদঘাট থেকে বরাবর পশ্চিম অঞ্চলে একটি ছোট্ট নদীর তীরেই বা নদীর পাশেই আছে পায়রা নদী। যে পায়রা নদীর ওপারে একজন বিখ্যাত ওলি আছেন, হয়তো অনেকেই নাম শুনেছি, মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা। উনি হলো পশ্চিম প্রান্তে, আর এই পূর্ব প্রান্তেই শায়িত আছেন একজন আল্লাহর ওলি, যিনি সুফি কুলের শিরোমণি বা সুফি কুলের একজন সুনামধন্য গুণী ব্যক্তিত্ব ছিলেন, যার নাম হলো আজিজ নুরি। সেই আজিজ নুরির পাক দরবারে আসছি। হয়তো আমিও হয়তো নিজেও কিছুটা দেখব, প্লাস আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। অবশ্যই সেই আজিজ নুরির, আমার স্ক্রিনে যে এখন যে রওজাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আজিজ নুরির রওজা, যেখানে শায়িত, যার সমাধিস্থ হয়েছে আজিজ নুরির আওলাদ ফরজন অনেকেই হয়তো আছেন। তো দেখানোর চেষ্টা করব। এই হলো আজিজ নুরির রওজা। তে এটা হলো আমি আবারও বলতেছি, জায়গাটা হলো পটুয়াখালী জেলার অথবা পটুয়াখালী সদর থানা। এই পটুয়াখালী সদর থানার ভিতরেই, পটুয়াখালী সদরের ভিতরে একটি জায়গা আছে বাদঘাট। এই বাদঘাট থেকে বরাবর পশ্চিমে হলো আপনার নন্দীপাড়া, অথবা তার আরেকটা নাম আছে বোতলবুনিয়া। এই বোতলবুনিয়া থেকে আরেকটু সামনেই হলো নন্দীপাড়া পাক দরবার শরীফ। সেই পাক দরবার শরীফ হয়তো এক নামেই অনেকেই চেনেন,
যে আজিজ নুরির দরবার। তো আমি আপনাদেরকে রওজাটা দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে। হয়তো বা একটি পুরানো হয়তো নাম, আমরা চেষ্টা করব যদি আমরা এখানে স্থানীয় কোনো লোক আমরা যদি কারোর কাছ থেকে কথা বলে আমরা চেষ্টা করব যে পরিচিতিটা অথবা এই জায়গার কিছু কিছু হয়তো কথা আমরা জানার চেষ্টা করব। এই জন্য হয়তো বা এখানে আসা, যদি ধৈর্য ধরে থাকে না অবশ্যই আমরা প্রবেশ করব। সেই গুণী ব্যক্তি একজন মহা সাধকের রওজায় আমরা আসার চেষ্টা করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হলো পীরে কামেল লাল মিয়া নুরি চিশতি রহমাতুল্লাহ আলাইহির রওজা মোবারক, এবং তার পাশেই রয়েছে পীরে কামেল হযরত আজিজ নুরি চিশতি রহমাতুল্লাহ আলাইহির রওজা মোবারক। আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আর কি, আর এটাই হলো তার রওজা মোবারক। তাই হয়তো দূর দূরান্ত থেকে, যে হয়তো অনেকেরই হয়তো নামটা জানা আছে বা নাম আমরা চিনি বা জানি, যেখানে পূর্বপুরুষ থেকেই দেখা যায় যে এখানে এক ধাপে ধাপে বা আমরা সাজরার দিক যদি ফলো করি, সাজরা নিয়ে যেখানে ধাপে ধাপে একজন না একজন প্রাণ প্রতিম বা মানে খেলাফতি একজন না একজন দায়িত্বে থাকেন। তার ভিতরে অন্যতম ছিলেন এই আজিজ নুরি রহমতুল্লাহ আলাইহি। তাই ওনার বিষয়ে আমরা দু একটি কথা জানবো, ওনার কাছ থেকে হয়তো আমরা দু একটি কথা জানার চেষ্টা করব। এই জায়গার স্থানীয় বা ওনার যে ভক্ত বা অনুরাগী এরকমই কিছু লোক আমরা হয়তো আমরা সামনে দেখতে পারছি, ওনার কাছ থেকে আমরা কিছুটা জানবো। এক মুরব্বী দেখতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? জব্বার মাঝি। আপনার নাম জব্বার মাঝি। মুরব্বী, আপনি মাউথটা হাতে নেন, এটা নেন, হাতে নেন। আচ্ছা, আপনার কত বয়স হবে? কত আপনার বয়স 68 চলে। 68 বছর হয়েছে। আচ্ছা, আপনি এই যে আজিজ নুরি রহমতুল্লাহ আলাইহি চিশতি, যে ওনাকে আপনি সশরীরে আপনি দেখছেন না? আচ্ছা, দেখি। ওনাকে আপনার দেখার ভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ওনাকে আপনি কত বছর দেখছেন আপনি ওনাকে? আমি তো তারে বহুদিন ধরে দেখছি। হ্যাঁ, অনেক দিন দেওয়া হয়েছে। সে খুব ভালো লোক ছিল, হ্যাঁ, হ্যাঁ। তার মতন। আচ্ছা, ওনার আপনি অলৌকিক বিষয় আপনার কোনো কিছু জানা আছে, যে উনি কোনো অলৌকিক কিছু দেখাইছেন? হ্যাঁ, দেখাইছে প্রায় প্রায়। এই জায়গায় একটা তাল গাছ ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোন জায়গায়? আপনি আসেন, বাহিরে আসেন। এই ঘরটা রয়েছে। হ্যাঁ, এই ঘরটা রয়েছে, একটা তাল গাছ ছিল। হ্যাঁ, হ্যাঁ। পরে? সে তাল গাছে তাল হইতো। হ্যাঁ, হ্যাঁ। তারপর সে বলছে আগামীতে এই বছর বলছে আগামীতে তাল হইবে না। আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে হয়তো বা করবো না। আমরা যেটা জানার বিষয়, আপনি ওনাকে দেখছেন যে ওনার এমনি ভক্ত আশেখান অনেক ছিল আর কি, খুব গুণী ছিল, এটাই সবচাইতে বড় কথা। তার ভিতরে হয়তোবা হয়তো উনি, আপনি কি ওনার ভক্ত ছিলেন না? আপনি কার? তবে আপনি কার ভক্ত? সে হইলে আমার দাদা। সে হলো আপনার দাদা। আমি ফরিদ চিশতি। মানে ওনার যে আজিজ নুরি, তার সন্তান ফরিদ চিশতি, ওনার ভক্ত হলেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু কথা জানতে পেরেছি, এর জন্য ধন্যবাদ। অবশ্য যদি আবার কখনো দেখা হয় মুরব্বী, অবশ্যই আবার আমরা কথা বলবো। যাই হোক, আমরা সামনে আর একজন ইয়ং জেনারেশনের একটা ব্যক্তিকে দেখতে পারছি, হয়তো অবশ্যই এই আজিজ নুরি ওনার আওলাদ পর্যন্ত কেউ হবে অবশ্যই মনে হয়। আমি ওনার কাছ থেকে হয়তো দু একটি কথা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন না আপনি? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই যে আজকে হয়তো আমরা আসছি আপনাদের এখানে, হয়তো বেড়াতে আসছি, অবশ্যই এলাকাটা ভালো লাগছে, এজন্য আসছি। তাই আমার হয়তো এলাকা ভালো লাগছে, বা অবশ্য আমরা একটা ভিডিও করতেছি বা করি, এতে কোনো অসুবিধা আছে আপনার? না, জি না, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এই যে যাই রোজাটা যার দেখতে পারছি আর কি, উনি আপনার কিছু হইতেও? আমার এটা হলো ওই যে পীরে কামেল লাল মিয়া নুরি চিশতি ছিল আমার। এই যেটা সামনে দেখতে পাচ্ছি এইটা, হ্যাঁ, এটা হলো আমার দাদার দাদা। হ্যাঁ, আপনার পীরে কামেল লাল মিয়া নুরি চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা। হ্যাঁ, হ্যাঁ। আর
এটা হলো আমার দাদা পীর সাহেব হ্যাঁ আজিজ নুরি চিশতি রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ এই আমার দাদা গুরু এই। হ্যাঁ তারপরে আপনার এই পাশে আমার দাদির রওজা শরীফ আছে। তারপর আমাদের আওলাতে পূর্বপুরুষ আমার লাল মেদাদুর সহধর্মিনী জন্ম নিয়েছে। হুম হুম তারপর আরেকটা রওজা শরীফ আমার গুরু, ওই পাশে যেতে হবে। ও জায়গায় কি যাওয়া যাবে? হ্যাঁ, যাবো। আসেন আমরা যাই, যাওয়ার চেষ্টা করি ওখানে। তো এই যে আপনার যে মানে এখন মানে যার কথা বলতেছেন, ওনার কি নাম ছিল ওনার? আমার গুরু হ্যাঁ ফরিদ আহমদ নুরি চিশতি, ফরিদ আহমেদ। তার রওজা শরীফ এইটার ভিতরে আর কি। এটা আলাদা এটার আপনার কি দরজা আছে? হ্যাঁ হ্যাঁ, দরজা আছে। আচ্ছা আমরা যাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এটাই তো মনে হয় না? হ্যাঁ, এইটাই। আপনার এইটা হলো আপনার গুরু? জি, আমার গুরু প্লাস আমার বড় চাচা। হ্যাঁ হ্যাঁ আমরা ছোটবেলা থেকেই বাবা ডাকতাম। হ্যাঁ যখন আমি ছোট আর কি, হ্যাঁ হ্যাঁ তখন থেকেই মানে চাচা ডাকতাম না, বাবাই ডাকতাম। বাবাই ডাকতেন। তখন যখন আমার দাদা গুরু যখন ওফাতে গেল হ্যাঁ হ্যাঁ 2002 সনে, হ্যাঁ 2002 সালে ওফাতে যাওয়ার পর আমার দাদা থাকা অবস্থায় ভক্ত মুরিদান যারা ছিল হ্যাঁ হ্যাঁ সবার সামনেই বাবাকে খেলাপথ দিয়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ একটা দাদা যখন 2002 সালে যখন ওফাতে গেল, হুম তখনই আমি তার কাছে প্রথম বায়াত গ্রহণ করি আমি, হ্যাঁ। এবং আমাকেই প্রথম বায়াত গ্রহণ। মাশাল্লাহ মাশাল্লাহ। বায়াত বলতে দেখা যায় যে আপনি তার কাছ থেকে শিক্ষা নিচ্ছেন, জি। আপনি তাকে মুর্শিদ হিসাবে মেনে নিচ্ছেন। জি। আপনি দেখা যায় যে সে আপনার কাকা তো আছেই, তারপরেও আপনি তাকে গুরু হিসাবে, আপনি যেটাকে মুর্শিদ বলা হয়, এরকম আপনি মেনে নিচ্ছেন। তো অবশ্যই আপনার ভালো লাগলো যে এই আপনার যে দাদা, যে গুরু বা দাদা পীর সাহেব আজিজ নুরি, ওনার আওলাদ এখন পর্যন্ত আপনারা আছেন। এজন্য শুকরিয়া যে হয়তো আপনাদের এলাকায় বেড়াতে আসছি, বা আপনাদের দেখা যায় যে ওনার যে আওলাদ আমরা এখন পর্যন্ত চোখে দেখতেছি সশরীরে, এই জন্যও কিন্তু মাওলার দরবারে অনেক শুকরিয়া। এমনি বর্তমানে কি আপনার আরও কেউ আছেন যে এখানে? কে আছেন এখন? আমার বাবা আছে। আপনার বাবা এখনো জীবিত আছে? আলহামদুলিল্লাহ। ওনার সাথে সাক্ষাৎ করা যাবে, দেখা যাবে। জি, দেখা- চলেন আমরা আসি, ওনার সাথে একটু দেখা করি। চলেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো ধন্যবাদ। যাই হোক, বিশেষ করে আপনারা আমাদের ইতে থাকেন, লাইনে থাকেন। আমরা যে ওই যে আজিজ নুরি, ওনার যে আওলাদ যারা বর্তমানে এখনও যারা আছেন, এমনই একজন আজিজ নুরির যে ওরজাত সন্তান, হয়তো ওনার সাথে আমরা দু একটা মিনিট কথা বলার, অথবা ওনাকে আমরা স্ক্রিনে আনার চেষ্টা করব আর কি। যদি লাইনে অবশ্য থাকেন, লাইনে থাকলে অবশ্য হয়তো আমরা দেখানোর চেষ্টা করব যে প্লাস হয়তো ওনার কাছ থেকে দু একটি কথা জানা এবং বোঝার চেষ্টা করব যে আজিজ নুরি যে আমরা হয়তো নাম শুনছি আগে থেকেই, পূর্বে যখন থেকে নাম শুনছি, তাই হয়তো অনেকের ভাগ্য হয় দেখা, অনেকের ভাগ্য হয় না। তাই আমার ভাগ্যে হয়তো হয়েছে যে আমি রোজাটা দেখতে পেরেছি, প্লাস আপনাদেরকে আমি শেয়ার করতে পেরেছি। তাই এই আজিজ নুরির এটা হলো তার যে ছেলে, হয়তো পুরো বাড়িটাই এটা আজিজ নুরির বাড়ি। এটা সে আজিজ নুরির পুরনো ঘরটা। হ্যাঁ, এরপরে হয়তো তার সন্তান, 4 জনেই সন্তান। তার ভিতরে দিয়ে দেখা যায় যে আমরা এখন কথা বলবো তারই এক সন্তান। ওনার কাছ থেকে আমরা কিছুটা জানতে পারবো, ওনার নাম অথবা অনেক কিছুই জানতে পারবো। এই হলো ওনার মেজো ছেলের যে একটা বৈঠকখানা অথবা হুজরা, যেটাই বলি আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মাগফিরাতুহ। আপনি এটা একটু নেন দয়া করে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় আসছি, বেড়াতে আসছি। ভালো লাগলো আপনাদের বাড়ি। আপনাদের এলাকায় হয়তো পূর্বে অনেক আগেও আসা হয়েছে,
কিন্তু আশা হইলে আগের আশাটা অনেক আগে ওই সময় হয়তোবা ইন্টারনেটের জগৎটা হয়তো ছিল না। তে হয়তো বর্তমান যে জগৎটা বর্তমান আপডেট, এজন্য দেখা যায় যে ইন্টারনেট জগতে এই হিসাবে করে আমি যে আপনাদের এখানে আসছি, আমি কিছুটা দেখলাম, কিছুটা ভালো উপভোগ করলাম, প্লাস যেন আমার যারা সাথে সম্পৃক্ত আছে, আমার সাথে যারা জড়িত আছে, আমার সার্কেল যারা আছে, আমার বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে যেন শেয়ার করতে পারি, তাদেরকে দেখাইতে পারি, এই জন্য হয়তো আমার একটি ভিডিও তৈরি করা। তো এই যে একটা ভিডিও তৈরি করতেছি, এজন্য তো আপনার কোনো এখানে কোনো অভিমত নাই আছে? না, অভিমত নাই, যেহেতু কোনো খারাপ কিছু যাতে না। না 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 না, খারাপ না। আমরা বিশেষ করে অবশ্যই আমি যে জন্য যেই ভিডিওটার ভিতরে জানার বিষয় হলো কোনটা, আমি দু একটা কথা আপনার কাছ থেকে জানবো। যে এই যে আমরা হয়তো নাম শুনে আসছি, অনেক আগে থেকেই নামটা শুনে আসছি, আজিজ নুরির দরবার, যেটা পটুয়াখালী জেলার ভিতরে নন্দীপাড়া পাক দরবার শরীফ। তে হয়তো নাম শুনে আসছি, অনেকে এখন পর্যন্ত অনেক ভুলে, অনেকেরই দেখা যায় বিভিন্ন মতের ভিতরে রয়েছে। তাই আমি যেটা জানবো যে আপনার এই দরবারটা তো মোটামুটি শরিয়ত অন্তর্ভুক্ত তো আছে, জি জি। এখানে শরিয়তের তো কোনো খেলাপাতি হচ্ছে না, না, বাস্তব হইতেছে। মানে শরিয়তের কোনো বরখেলাপ হচ্ছে না, শরিয়ত আগে মেনে এরপরে তরিকত বা মারেফত আমরা যেটাই বলি। হয়তো মারেফত সম্বন্ধে আমার অতটা ধারণা আমার নাই, যেটা আপনারা জানেন। তা আমি যেটা জানার বিষয় হলো যে কোনটা, যে আপনার এই দরবারের যে যিনি ছিলেন আজিজ নুরি, উনি হলো আপনার, ওনার হলো আপনার সন্তান, মেজর সন্তান। মেজর সন্তান। আপনারা কয় ভাই? আমরা 4 ভাই ছিলাম, এখন 3 ভাই আছেন। ও আচ্ছা, বড় ভাই ছিল, উনি বাবার হাতের বায়াত, আমরা সবাই তো। উনি ছিল বাবার পরে, উনি খেলাফত পাইছে। হ্যাঁ হ্যাঁ বাবার দিয়ে গেছে ওনাকে, হ্যাঁ। উনি দরবার চালাইছে। হ্যাঁ উনি ওখানে যাওয়ার পর আমি তো দ্বিতীয়। হ্যাঁ এই অবস্থায় আমরা আছি, দরবার চলতে আছে মোটামুটি ঠিকঠাক মতন। হ্যাঁ। আচ্ছা, আমি তার কাছে আগে একটা আপনার কাছ থেকে একটা জিনিস জানবো, যে এই যে একটা দেখতেছি যে এই যে ফরিদ আহমেদ চিস্তি, এই চিস্তি লেখা, এই ছবিটাই কি ওই যে আপনার বড় ভাই? হ্যাঁ, বড় ভাই। হুম, এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, জি জি। আচ্ছা, যাই হোক। তো উনি কত কত সালে উনি বিদায় নেয়? উনি 21 সালে উনি বিদায় নেন। আপনার ইংরেজি 28শে ডিসেম্বর 2021। ও, যাই হোক। তা আমার যেটা জানার এবং বোঝার, যে এখন হয়তো বর্তমান সময়ে হয়তো সারা বিশ্বে বলতে গেলে বাংলাদেশের বা বিভিন্ন অঞ্চলেই হয়তো অনেক জায়গায় মাজারের পর অনেক হামলা হয় বা বিভিন্ন প্রোপাগান্ডা হয়, ছড়ানো হচ্ছে যে অনেকেই অনেক মাজারে বিভিন্ন ধরনের নেশা দ্রব্য বা গাঁজা, এটা বিভিন্ন ধরনের কিছু এই অজুহাত দেখায়। আপনাদের মাজারে তো এ ধরনের কোনো কিছু হয় না, বা এটার আপনার প্রশ্রয় দেন না? আমার এলাকার লোকজন, আলেম ওলামা, তারা ওই জায়গায় অংশগ্রহণ করে। মানে আপনার কথা হলো যে এটা আপনি ওই অন্য ধরনের কোনো খারাপ আচরণ নাই। নাই। ধন্যবাদ আপনাকে। যে আমরা আগামী দিনগুলো যেন শান্তিতে, সুন্দর শৃঙ্খলার মধ্যে যেন আমরা তরিকাত বা সুফিবাদী যে অরিজিনালি যে ভাবটা, এটা যেন প্রচার করতে পারি, এই কামনাটা তো অবশ্যই থাকবে। জি জি। আপনার কাছ থেকে হয়তো আমরা আরও দু একটি কথা জানার চেষ্টা করব, যে ভবিষ্যতে যারা আমাদের এই ভিডিওগুলো দেখবে তাদের উদ্দেশ্যে আপনি ছোট্ট একটি কথা হয়তো বলে দেন, যাতে কল্যাণমুখী কোনো কথা, যে কিতে হয়তো আমরা যেন শান্তিতে থাকতে পারি, এরকম একটি ছোট্ট কথা। যেমন মনে করেন আমার বাবার হ্যাঁ, একটা আপনার বাবার কোনো ছবি আছে? আছে, ঐশিক শক্তি কাজ করে। যেমন আমরা নন্দীপাড়া ব্রিজ পার হয়ে আসেন না, হ্যাঁ 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 ওইখানে আমার বাবার ঢাকার শেষ খবর, হ্যাঁ ওইখানে আইসা ওই দোতলা লঞ্চ ভিতরে নদী দিয়ে চলাফেরা করতে, হ্যাঁ হ্যাঁ ওই লঞ্চে ওই জায়গায় বাবার উঠাইতেছে। হ্যাঁ এই বাবার একটা প্রথম কীর্তি। হ্যাঁ হ্যাঁ, এই কীর্তিটা উনি দেখাই গেছে, আর বহু বহু কীর্তি সে দেখাই গেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখন যে ছবিটা আনা হয়েছে, এটাই হলো আপনার? এটা আমার বাবার এটাই হলো আপনার বাবা, যে যার নাম আমরা শুনে আব্দুল অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত, আশেকান, অনুরাগী, জাকেরান, মুরিদান, বিভিন্ন তরিকতের মানুষ যার নামের উপরে যেখানে একত্রিত হয়, সেই
আজিজ নুরির ছবি মোবারক আমরা দেখানোর চেষ্টা করলাম। তাই বিশেষ করে সবাইকে ধন্যবাদ জানাবো। এখানে আর একটু কথা রয়ে গেছে, যেমন ধরেন এই দরবারটা প্রতিষ্ঠিত হ্যাঁ, নন্দীপাড়া লালমিয়া শাহী দরবার শরীফ। এই লালমিয়া ওইখানের একটা ভালো গুরুত্বপূর্ণ লোক ছিল। লালমিয়া উনি আপনাদের কি কি হইতো কি আমাদের চালই আপনাদের আপনার আমার বাবার দাদা, আপনার বাবার দাদা উনি হইতেন, প্রতিষ্ঠিত করছে এই ধর্মটা, এই নন্দীপাড়া গ্রামের এই শাহী দরবার মানে এই তরিকাটা আর কি। তরিকাটা জমিদার হ্যাঁ, হ্যাঁ। জমিদার ছিল। ওনার উসিলায় আমরা হয়ে গেছি, যতটুকু পারছি চেষ্টা করছি। হয়েছে কিনা তা জানি না, হ্যাঁ, বাকিটা আল্লাহর রহমত ছাড়া তো আর এগুলো হয় না। ও। হ্যাঁ, ওনার উপর আমরা ভরসা রাখি। যাই হোক, ধন্যবাদ। অবশ্যই আমরা আপনার কাছ থেকে অনেকগুলো কথা জানলাম, বা স্থানীয়ভাবে আমরা অনেক কথা জানছি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছ থেকে আপনাকে যে আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে আমার হুমায়ুন সরকার মাদারীপুরি মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের দরবারে যারাই আছেন, ভক্ত আশেকান অনুরাগী মুরিদান যে যেভাবেই আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আহ্বান জানিয়ে আমি আর একটা কথা জানবো যে আপনাদের এখানে বাৎসরিক কোনো মাহফিল হয়? জি জি, বাৎসরিক মাহফিল হয় বাংলা 15 তারিখ ফাল্গুন মাসের, বাংলা 15ই ফাল্গুন। হ্যাঁ, এটা হলে বাৎসরিক সম্মিলিত অনুষ্ঠান সবার জন্য, একটা অনুষ্ঠানই হয়। একটা অনুষ্ঠান। তাছাড়া আমার বাবার ওফাত দিবস, হ্যাঁ। আমার তালই লালমিয়ার ওফাত দিবস, ওগুলোর আপনার তারিখগুলো কোন তারিখে হয়? আছে আপনার পঞ্জিকা মাসের বাবার তারিখ হচ্ছে 14 মাঘ। হ্যাঁ, 14ই মাঘ। হ্যাঁ, আর তালই লালমিয়ার তারিখ হলো যাইয়া 20 পৌষ বাংলা হুম, পঞ্জিকা, না এই ক্যালেন্ডার না, পঞ্জিকার হুম, 20 মাঘ। আর আমার বড় ভাইয়ের নামটা হলো যাইয়া 12ই পৌষ। 12ই পৌষ। পঞ্জিকা 12 পৌষ। হুম। এই 3-4টে তারিখ আর কি। তাছাড়া অনেক আছে আমাদের, ওই মাসিক বা সাপ্তাহিক এগুলো তো রয়েই এগুলো গেছে। অনুষ্ঠান হয়ে থাকে। আচ্ছা, আমি ধন্যবাদ। বিশেষ করে দেখা যায় যে এখানে যে বাৎসরিক যে অনুষ্ঠানের যে তারিখগুলো জানানো হয়েছে এবং বলা হয়েছে, আপনার যারা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে হয়তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং সবাইকে এই নন্দীপাড়া পাক দরবারে আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন সরকার মাদারীপুরি।